আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয় সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর মেহেরবানিতে অনেক ভালো আছি এবং আরও ভালো লাগছে যে আজকে আপনাদের সাথে কমিউনিকেশন হবে আমার। আমি দৃষ্টিভঙ্গি নিয়ে যেহেতু সবসময় কথা বলি, আজকে একটি গল্প শোনাবো যেটি আপনাদের জানা কথা। একজন অন্ধ মানুষকে পায়েস খেতে দেওয়া হয়েছিল। সে পায়েসটি খেতে দেওয়ার পরে তাকে বলা হচ্ছে যে আপনি পায়েস খান। তো অন্ধ ব্যক্তি বলছে যে পায়েস পায়েস সেটা আবার কি? উনি আসলে কখনো পায়েস খায়নি। তো বলছে যে পায়েস সাদা হয়। তো সাদা কীরকম? তখন যে মেহমানদারিত্ব করছে সে বলছে যে সাদা বকের মতো। তো বক কেমন? তো বলছে বক হচ্ছে কাঁচির মতো, মানে ধান কাটা যে কাঁচি হয় এরকম বাঁকা টাইপের। তো বলছে যে ধান কাটা কাঁচির মতো বক। তো বলছে ধান কাটা কাঁচিটা কেমন? তখন খাটের নিচে ধান কাটা কাঁচি ছিল, সেই কাঁচিটা বের করে ওনার হাতে ধরাই দেওয়া হয়েছে। এখন অন্ধ ব্যক্তি এভাবে ধরে দেখে, ওরে বাবারে, তাহলে এরকম যদি পায়েস হয়, এই পায়েস আমি খাবো না। ঘটনা আছে যে অনলাইনে অনেক টিচার আছে যারা এভাবেই কাজ বোঝানোর চেষ্টা করতেছে। কাজগুলো বুঝাইতে গিয়ে জাস্ট ওই সাদা বক এবং কাঁচি এই ধরনের একটা সিচুয়েশন তৈরি হচ্ছে। এই সিচুয়েশনের কারণে কিন্তু যারা নতুন বা কাজে প্রথম এসেছে বা কাজ করছে, কাজগুলো ভালো বুঝে না, তারা কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছে। আসলে ভয় পাওয়ার কিছু নাই, কাজের সিস্টেম ভিন্নভাবে করা যায়, সহজ পদ্ধতি আছে। এই সহজ কাজগুলো আমাদেরকে বুঝে নিতে হবে। আমি বলতে পারি যে আমি থাকি রাজশাহীতে। রাজশাহী থেকে আমার এখান থেকে সামনে একটি 5 কিলোমিটারের রাস্তা, আমি যাওয়ার জন্য যদি মূল রাস্তা ধরে যাই সেক্ষেত্রে আমার 20 মিনিট লাগতে পারে। কিন্তু আমি যদি স্থানীয় রাস্তাগুলো চিনি এবং শর্টকাট কোনো রাস্তা বেছে নিই, সেখানে যাওয়ার জন্য কিন্তু আমার মোটামুটিভাবে অর্ধেক সময়টা আমি মেনটেন্স করে সেখানে পৌঁছে যেতে পারি। তো আসলে কাজের কৌশল এবং সহজ কাজের কিছু সিস্টেম আছে। এই সিস্টেমগুলো দিয়ে কিন্তু মোবাইল টেকনিশিয়ান সহ সারা পৃথিবীর সব ধরনের টেকনিক্যাল কাজগুলো খুব সহজে করে ফেলা যায়। যার কারণে ভয় পাওয়ার কিছু নাই। কাজের অনেক ভালো সিস্টেম আছে, সহজ সিস্টেম আছে। সেই সিস্টেমগুলোকে আমরা আয়ত্ত করার চেষ্টা করি ভালো টিচারের মাধ্যমে। ইনশাল্লাহ আমরা খুব সহজে এই লাইনে সাকসেস হতে পারবো। তো আমি এখন আইফোন একটি সহজভাবে খোলার সিস্টেমে দেখাচ্ছি। আশা করি ভিডিওটি দেখলে আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ। এটা হচ্ছে আইফোন 5। আইফোন খোলার জন্য আমি ভালো একটি সিস্টেম দেখাতে চাচ্ছি। এখানে দুটি স্ক্রু থাকে আইফোন 5s। স্ক্রুটা খোলার জন্য আইফোনের আলাদা টুলস আছে, এটা আমাদেরকে ইউজ করতে হবে। এই দুটা স্ক্রু খোলার পরে আমরা জাস্ট, অনেক টেকনিশিয়ান আছে যে সেগুলো এইভাবে খোলার চেষ্টা করে, এভাবে। এটাতে এই জায়গাতে স্কেচ পড়বে, এভাবে তুললে স্কেচ পড়ে গেলে আপনার সেটের আউটলুকটা নষ্ট হয়ে যাবে। যার কারণে এটার জন্য ভালো একটি সিস্টেম আছে, আমি এটা দেখাবো এই মুহূর্তে। আমার হাতে অ্যাডাপ্টার দেখতে পাচ্ছেন, এটি দিয়ে এখন খোলা যায় খুব সুন্দরভাবে। যে কাজটি করতে হবে আমাদেরকে সেটি হলো এভাবে ধরে নিতে হবে। ভিতরে কোনো ধরনের বাতাস থাকবে না এবং আমাদের হাত সাধারণত এই দিকে থাকবে, কারণ এদিকে হাতটা যদি না রাখি তাহলে দেখা যাবে যে পুরোটা ছেড়ে আসলে তখন এদিকে ডিসপ্লের যে কানেকশন আছে, কানেকশন থেকে ক্ষতিগ্রস্ত হবে। যার কারণে আমরা এদিকে ব্যালেন্সটা রাখবো জাস্ট এভাবে, এই সাইডটা যেন উঠে না আসে, এবং আমরা এই প্লাসটাকে চাপ দিব, তাহলে দেখা যাবে একে তুলে নিয়ে আসছে। এই জন্য যে কাজটি করতে হবে, এই সাইডে একটু পরিষ্কার করে নিতে হবে, বাতাস ঢুকে গেলে কাজ করবে না।
এখানে একটা প্রোটেক্টর লাগানো আছে, প্রোটেক্টরের কারণে এই প্রবলেমটা হচ্ছে। আমরা এই প্রোটেক্টরটাকে উঠে ফেলার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন একটা প্রোটেক্টর লাগানো আছে, প্রোটেক্টরের কারণে জাস্ট এটা স্লিপ করছে। কারণ আইফোনের যে ব্যাক আছে এটা গ্লাসের মতোই স্বচ্ছ এবং ওটা সাধারণত ছুটে যায় না আর কি। একবার ওভাবে চেষ্টা করি। দেখতে পাচ্ছেন এরপরে আমরা ইন্ডিকেটর ঢুকে এটাকে ছুটিয়ে নিয়ে আসবো। দিন জ্বলাবে ওই জানে কি করবে না দিব বলে আর এখন আবার আপনি ঘরে থাকেন ঘরে দিবেন না লাইনি তো। এভাবেই সুন্দরভাবে আইফোনগুলো খোলা যায়। আইফোন খোলার জন্য এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লে কানেক্টর আছে, কানেক্টর এর নিচে আছে, এখানে 3টা স্ক্রু আছে। স্ক্রু খোলার পরে ডিসপ্লে টাচের কানেকশনটা আমরা উঠাইতে পারবো। আর এখানে ব্যাটারি কানেকশনের জ্যাক আছে, এটা আমরা রিমুভ করলে ব্যাটারি কানেক্টর উঠাইতে পারবো। এই হচ্ছে আইফোন খোলার সহজ এবং সঠিক সিস্টেম। সেক্ষেত্রে আমাদেরকে এ ধরনের একটি প্রোডাক্ট কিনে নিতে হবে, তাহলে কাজটি আমাদের জন্য অনেক সহজ হবে।